আজ আমি আপনাদেরকে জানাবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে শনি গ্রহ বক্রী হবে এবং বক্রী হওয়ার পর আপনাদের জীবনে কি প্রভাব পড়বে, তার সাথে এটাও বলবো এই প্রভাব ভালো করে আপনারা নিজেদের জীবনে কাজে লাগাতে গেলে কি কি মহা উপায় পালন করতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে আমার এই আলোচনা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেব গ্রহদের মধ্যে ন্যায়ের দেবতা এবং জ্যোতিষশাস্ত্রে আমাদের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফলদাতা হিসাবে মনে করা হয়। আজ আমি আপনাদের বলবো শনিদেব 30শে জুন মধ্যরাত্রির 12:36 থেকে 15ই নভেম্বর অবধি তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে, যেখানে শনিদেব বর্তমান সময়ে গোচর করছে, সেখানেই তার নিজের রাশিতে মার্গী থেকে বক্রী হবে। আজ আমি আপনাদেরকে জানাবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে শনি গ্রহ বক্রী হবে এবং বক্রী হওয়ার পর আপনাদের জীবনে কি প্রভাব পড়বে, তার সাথে এটাও বলবো এই প্রভাব ভালো করে আপনারা নিজেদের জীবনে কাজে লাগাতে গেলে কি কি মহা উপায় পালন করতে হবে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি এই পর্বের শেষে জানাবো। তবে সবার আগে 2-3টে কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই। আজকের আমার এই আলোচনা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জ্যোতিষশাস্ত্র এবং ধর্মশাস্ত্র স্পষ্টভাবে বলে যে প্রত্যেক ব্যক্তির জীবনে যে ফলাফল হয় সেটা তার কর্মের ওপর কিছুটা নির্ভর করে, তার সাথে তার পিতামাতার কর্ম এবং আপনার যে নিজের জন্মকুণ্ডলী সেখানে যে নবগ্রহের অবস্থান, তার সাথে বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তার প্রভাব সবথেকে বেশি পাওয়া যায়। তবে সবার আগে আপনাদেরকে আমি বলবো যে বক্রী কাকে বলে। এই যে আমি বলছি শনি মার্গী থেকে বক্রী হচ্ছে, তার মানে এর অর্থ হচ্ছে প্রত্যেক গ্রহ তার নিজের গতি অনুসারে সূর্যের পরিক্রমা করছে। কখনো কখনো কোনো গ্রহ যদি তার নিজের গতির অনুযায়ী সূর্য থেকে অত্যধিক দূরত্বে চলে যায়, তখন অপটিক্যাল ইলিউশন অনুযায়ী মনে হয় গ্রহটি স্লো হয়ে গেছে। কারণ প্রত্যেকটি গ্রহ তার নিজের গতি অনুসারে সূর্যের পরিক্রমা করে। পৃথিবীরও কিন্তু একই কাজ। তখন কি হয়, যদি কোনো গ্রহ নিজের গতি থেকে দূরে চলে যায় এবং তখন যদি মনে হয় স্লো হয়ে গেছে, তখন মনে হয় যে সে পৃথিবী অপেক্ষায় এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে বা অবস্থান করছে যেখানে মনে হয় যে গতি স্লো হয়ে গেছে এবং পেছনের দিকে যাচ্ছে। ঠিক যেমন দেখবেন দুটো ট্রেন যদি সমান্তরালে যায় এবং কখনো কখনো একটা ট্রেনের গতির থেকে আরেকটা ট্রেনের গতি যদি বেশি হয়, তখন যে ট্রেনের গতিটা কম থাকে মনে হয় সেই ট্রেনটা পেছনের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কেউ পেছনের দিকে যায় না, দুটো ট্রেনই সমান্তরালভাবে চলেছে, কিন্তু অপটিক্যাল ইলিউশনের জন্য তাই। সেই জন্য বাস্তবে তার গতি স্লো হয়ে যায় না। কিন্তু আমাদের দেখে মনে হয় শনিদেব বক্রী হয়ে গেছে। প্রত্যেকটা গ্রহের বক্রীর একই অবস্থান থাকে, যদিও চন্দ্র বা সূর্যের কোনো বক্র গতি নেই। কিন্তু এখানে একটা ভালো কথা বলবো, যখন মানুষ তার নিজের সীমা অনুযায়ী গতি বাড়িয়ে গাড়ি চালাচ্ছে, আবার নিজের সীমা অনুযায়ী স্লো গাড়ি চালাচ্ছে, বাস্তবিকভাবে বলা যেতে পারে ব্যক্তিটার লক্ষ্যে পৌঁছানো বা পৌঁছানোর পর যে কর্ম করবে তার মধ্যে তফাৎ দেখা যাবে। এমনইভাবে কোনো গ্রহ যখন বক্রী হয়, পজিটিভ এবং নেগেটিভ দুরকম প্রভাবই সে ফেলে। কিন্তু গ্রহটি যখন স্লো হয়ে যায় এক রাশি থেকে অন্য রাশি যাওয়ার জন্য, তখন সে এক ঘর আগের ফল দেয় এবং একেই কিন্তু বক্রী বলে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় শনিদেব যখন বক্রী হয়ে কুম্ভ রাশিতে গোচর করে তখন মিথুন রাশি বা লগ্ন অনুসারে এক স্থান আগে অর্থাৎ অষ্টম ভাবের ফলও দেবে, মানে মকর রাশির ফলও দেবে। বলা হয় শনিদেব পূর্ব জন্মের কর্মের ফল দেয়, কিন্তু এটাও বুঝতে হবে আপনি এই জন্মে কোনো না কোনো কর্মের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ শনি এই জন্মে যে কর্ম করছেন সেই কর্মগুলোকে আবার সংশোধন করার জন্য বক্রতা প্রভাব দেখা যায়। মানে আপনি যদি কোনো কাজ আগে ছেড়ে দেন, সে কাজটির ওপর নতুন করে শনি আপনার মন বসাবে এবং তাকে মজবুত করবে। যখন শনি আপনার জীবনে বক্রী হবে, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে পাতাল থেকেও আপনার সফলতাকে কিন্তু সে বের করে নিয়ে আসবে। এরকম আমি কেন বলছি? অষ্টম স্থানকে মৃত্যুর ঘর, দুঃখের ঘর, সংঘর্ষের ঘর এবং পাতাল ঘরও বলা হয়। অর্থাৎ আপনি আপনার জীবনের যে ভুলগুলো করে রেখেছেন সেটি পূর্ণভাবে ঠিক করার প্রয়াস ঘটাবে। যখনই শনি বক্রী হবে তখনই এই রকম ফল পাবেন, পজিটিভ এবং নেগেটিভ। কোনো গ্রহ সবসময় কিন্তু শুধুমাত্র পজিটিভ ফল দেয় না, নেগেটিভ ফলও দেয়। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল, সেখানে অম্বুবাচী পালন করা হয়। আমরা জানি যে কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, তারপরই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর আপনারা জানেন যে অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন। এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন, আপনাদের বলবো, আপনাদের এই অম্বুবাচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন। কারণ অম্বুবাচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব। তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে হয়েছে, প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, অথচ ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই 100% নয়, 1000% ফল তারা পাবেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী। এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হবে, চলবে 26শে জুন সোমবার, অর্থাৎ বাংলা 10ই আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। পুরাণে বলা হয় ভূদেবী রজস্বলা হন, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই জন্য রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও ঋতুমতী হন। এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন। সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম বাগ্ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন। এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে, অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং
ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন, বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছিটাবেন। আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে। আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। যখন শনি বক্রি হবে, মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের পজিটিভ কি পাবেন আপনারা, সেগুলো আগে আমি আপনাদের জানাবো। আপনি ভাবনা চিন্তা ও আপনার বোঝার ক্ষমতার শক্তি বৃদ্ধি হবে। নেগেটিভ যে ইনফরমেশন বা তথ্যগুলো, এই যে শনি দেব চাইবে আপনি অলস প্রকৃতি হন বা আপনার কাজকর্মকে আগে বাড়ানোর জন্য আপনি বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করবেন, কারণ শনিদেব দুর্বল হয়ে গেছে বক্রি হওয়ার পর। তাই সঠিকভাবে শনিদেব কুম্ভ রাশির ফল দিতে পারছিল না। তাই আপনাকে বেশি করে কর্ম করতে হবে, প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে। আপনার জীবনে দুঃখ কিন্তু কম নেই। কিছু সময় আগেই শনির ঢাইয়া কিন্তু শেষ হয়েছে। মিথুন রাশি বা লগ্ন হচ্ছে বায়ু তত্ত্বের রাশি। শনিও কিন্তু দুটোই একই রাশিতে বায়ু এবং অপরটি পৃথিবী তত্ত্বের রাশি। তাই আপনার ওপর শনির প্রভাব সব থেকে বেশি হবে। যখন শনি বক্রি হচ্ছে অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি আপনার জীবনে কোনো ঘটনা ঘটবে, আপনি সেখানে কিন্তু সাবধানে থাকতে হবে। মিথুন রাশি বা ব্যক্তিদের গোচরে যে শনি আছে বর্তমানে কুম্ভ রাশির ভাগ্যস্থানে গোচর করছে। যদিও আপনার জন্মকুণ্ডলিতে শনির ভাগ্যস্থানে বিচার করে যে ফলাফল আপনি পাবেন সেটা কিছুটা ভালো হবে, কিন্তু আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে যেখানে যেখানে শনি বসে আছে একাদশ বা দ্বাদশ বা অষ্টমভাবে রয়েছে, তাহলে আপনার জন্য কিন্তু শনি খুব ভালো ফল নিয়ে আসবে। এর মানে আপনি যদি কোনো সমস্যায় ফেঁসে থাকেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া যদি শনি বসে আছে সেই সব স্থানগুলো ভালো ফলাফল কিন্তু নিয়ে আসবে। সবার আগে শনি আপনার ভাগ্যস্থানে বসে আপনার জীবনে স্ব নামক রাজযোগ উৎপন্ন করেছে, এবং এটা ছাড়া শনি আপনার জীবনে কিন্তু পদ্মা সিংহাসনের উৎপত্তি করেছে। মিথুন লগ্ন বা রাশির জন্য তাই শনির ভাগ্যস্থানে পিতৃদোষ নেই। যদি সিংহ রাশি বা অন্য লগ্ন হতো তাহলে ভাগ্যস্থানে কিন্তু পিতৃদোষ আসতো। শনি যখন ভাগ্যস্থানে বক্রি হচ্ছে তখন সে এক ঘর আগের প্রভাব দিতে শুরু করবে, অর্থাৎ ভাগ্যস্থানে নিজের রাশিতে শনি বসে আছে। সবার আগে দেখুন এখানে কি সমস্যা আপনার জীবনে তৈরি হচ্ছে। আপনি পরিশ্রম করছেন কিন্তু এখানে শনির দৃষ্টি আপনার আয় স্থানে নিচস্থ অবস্থায় পড়েছে। 15ই নভেম্বর অবধি শনির এই নিচস্থ প্রভাব আদর্শভাবে পূর্ণরূপে থাকবে না, অর্থাৎ বর্তমান সময়ে আপনার জীবনে যে পরিশ্রম করার পর সঠিক ইনকাম হচ্ছে না, এবার সেই ইনকাম সঠিকভাবে চালু হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার জীবনে কোনো কাজ করছেন কিন্তু আপনার ধৈর্য শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি আপনার সিনিয়রদের সঙ্গে মতভেদ করছেন, আপনার পিতার সঙ্গে মতভেদ তৈরি হচ্ছে, ভাই বোনের সাথে মতভেদ সৃষ্টি হচ্ছে। এছাড়াও যার সাথে আপনার ইনকাম সোর্সের জন্য পরিচিত তার সাথেও কিন্তু কোনো না কোনোভাবে আপনার সাথে বিভেদ তৈরি হচ্ছে। আপনি আপনার লাইফ পার্টনারের সাথেও কিন্তু বাকবিতণ্ডিতায় জড়িয়ে পড়ছেন। 15ই নভেম্বর অবধি আপনার সবার সাথে সম্পর্ক কিন্তু ঠিক হবে। এবার যে জায়গাগুলো সম্পর্ক খারাপ হয়েছিল এতদিন পর্যন্ত, বক্রি শনি সেই জায়গাগুলোকে ঠিক করবে। শনি ভাগ্যস্থানে বক্রি মানে আপনাকে মিথ্যা অহংকার থেকে বাঁচাবে। আপনি এমন মনে করতে পারেন আপনার সিনিয়র আপনার আন্ডারে আছে, আপনার পিতা আপনার দয়ায় রয়েছে, কিন্তু না, আপনাকে বাস্তবিকভাবে এটা শনি এখন রিয়ালাইজ করাবে যে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন কি, আপনি অ্যাকচুয়ালি বাস্তবে কি। যখন মানুষ নিজেকে বুঝতে বা চিনতে পারে তখন জীবনে কোনো প্রকার দুঃখ আসুক না কেন, জীবনে বর্তমান সময়ে আইডেন্টিফিকেশন যখন কি আছে সে বুঝতে পারবে।
তখন আপনি আপনার কাজকর্ম খুব পরিশ্রমের সাথে এবং খুব কনফিডেন্সের সাথে কাজটিকে সম্পন্ন করবেন। এর ফলে আপনার পদোন্নতি যেমন হবে, শনি যেমন দিতে শুরু করবে, শনি আপনার মধ্যে মিথ্যে অহংকারকে দূর করবে, শনি আপনাকে চেনাবে আপনি এখন কোথায় আছেন, কোন অবস্থায় রয়েছেন। আপনার মধ্যে মিথ্যে অহংকার, তার কাছে আপনাকে শনি বশ্যতা স্বীকার করাবে। আপনার জীবনের আসল পিকচারকে শনি আপনার সামনে নিয়ে আসবে। শনি যখন বক্রী হয়ে আগের রাশিতে অর্থাৎ মকর রাশিতে আসবে, সে কিন্তু আপনার কর্কট রাশির ওপর দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, তার মানে আপনার দ্বিতীয় স্থান আয়ভাবকেও দেখবে। ফলে এই সময় আপনাদের মধ্যে যাদের বিদেশ ভ্রমণে যাওয়ার ইচ্ছে, যেতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে যেতে পারছেন না, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে সম্ভব হচ্ছিল না, আপনাদের সেই সুযোগ আসবে। এই সময়টা ইচ্ছে পূরণের সময়। আপনি কোনো গেজেট এই সময় কিনতে পারেন, কোনো সম্পত্তি নিতে পারেন, আপনার লাইফ পার্টনারের সাথে যাদের দূরত্ব তৈরি হচ্ছিল বা দাম্পত্য জীবনে যাদের সম্পর্ক ঠিক চলছে না, তাদের সাথে সম্পর্ক ঠিক থাকবে। এছাড়াও আপনার বড় ভাই বোনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে তালমিল খুব ভালো হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো শনি কুম্ভ রাশিতে যখন থাকছে তখন তার দশম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর পড়ছে। ফলে আপনি অনেক জায়গা থেকেও কিন্তু আয়ের সুযোগ সুবিধে পাবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যারা অনেক বেশি লোন নিচ্ছেন বা অনেক বেশি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, বা আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে জীবনে গুপ্ত শত্রু তৈরি হচ্ছে, বা যার সাথে আপনার কোনো লেনাদেনা নেই, সেও দেখবেন কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, শনির দশম দৃষ্টি বৃশ্চিকে পড়ার কারণে আপনি সেই সব জায়গা থেকে বেঁচে যাবেন। অনেক বেশি ডিপ্রেশন বা কোনো ক্ষেত্রে আপনার চিন্তা আপনার মনের মধ্যে চলছিল, এই সব জিনিস থেকেও কিন্তু শনি আপনাকে বাঁচানো শুরু করবে। সেদিক থেকে দেখতে গেলে এই সব পজিটিভ প্রভাব শনি বক্রী হবার পর আপনার জীবনে নিয়ে আসতে চলেছে। কারণ বাস্তবিক তৎপরতায় কুম্ভ রাশিতে শনির ফল কমবে এবং মকর রাশিতে শনির ফল বাড়াবে। যেহেতু আমি আগেই বলেছি শনি এক ঘর আগের রেজাল্ট দেবে, মকর রাশিতে শনির ফল যখন বাড়বে তখন আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিভাবে সমাধান হবে, সেগুলো সমস্ত রাস্তা শনি আপনাকে দেখিয়ে দেবে। শনির কুম্ভ রাশিতে থেকে যখন সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে ছিল, এই কদিন এমন দেখা গেছে যে যেসব ব্যক্তিদের মধ্যে একাধিক অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন বা প্রেম সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কি করবেন, যাদের একটি বিয়ে রয়েছে কিন্তু বিয়ে ভেঙে গেছে, দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, যাদের ভালোবাসার সম্পর্ক খারাপ চলছিল, দূরত্ব তৈরি হয়ে গেছিল, নতুন কোনো সমস্যা উৎপাদন হচ্ছিল, তাদের জন্য এই সময় খুব ভালো লাভের সম্ভাবনা বাড়িয়ে দেবে। কারণ আপনার জীবনের ভাগ্যস্থানে শনি বসে থেকে ভাগ্যস্থানকে ভালো করবে এবং সেখানে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। আপনার আন্ডারে যারা কাজ করছেন, অফিসে আপনার সহকর্মীদের সাথে তালমিল খুব ভালো হবে। আপনি যদি কোথাও আপনার সম্পত্তি ছেড়ে রেখেছেন, সেই সম্পত্তি নিজের আধিপত্যের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে চাইছিলেন কিন্তু কোনোভাবে যেতে পারছিলেন না, সেখানে যাওয়ার স্থিতি তৈরি হবে। শনি ভাগ্যস্থানে থেকে আপনার মনের পরিত্রাতাকে তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনিকে একটি পাপী গ্রহ বলা হয়। আপনার জীবনে কোনো ব্যক্তিদের সম্মান করতে পারছেন না বা অন্ধবিশ্বাস হয়ে গেছে, মানে আপনার মনে হচ্ছে দুনিয়ায় কোনো কিছু নেই, করার নেই, আপনার মন অশান্ত হয়ে রয়েছে, বাস্তবিক অবস্থা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, শনি কিন্তু সেই জায়গাটা কিন্তু বাস্তবিক তৎপরতা দেখা যাবে। শনি অষ্টম ভাবের ফলকে অ্যাক্টিভ করবে। মিথুন, আগেই বলেছি মিথুন রাশি বা লগ্ন হচ্ছে বায়ু তত্ত্বের রাশি, যার সোজাসুজি মানে হলো আপনার জীবনে সম্মান, প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়বে। মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের ত্যাগের প্রবৃত্তি তো ভালো ছিলই, কিন্তু এটা কলিযুগ।
একটা কথা মাথায় রাখবেন, যখন শনি অষ্টম ভাবের ফল দেবে তখন সবার আগে উত্তরাধিকারের জন্য যে সম্পত্তি ছেড়ে রেখেছেন 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি আপনার উত্তরাধিকারী সম্পত্তি আপনি আপনার আধিপত্যে নিয়ে আসবেন। এটি সেই সব ব্যক্তিদের জন্য ভালো যারা অনেক বেশি দুঃখের মধ্যে রয়েছেন, যাদের কারোর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে, তাদের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আসা শুরু হয়ে যাবে। যেসব ব্যক্তি মেডিকেল ফিল্ড, প্রপার্টি সম্পর্কিত বা গাড়ি সম্বন্ধীয় কর্মের সাথে যুক্ত, জুডিশিয়াল কর্মের সাথে যুক্ত রয়েছে, পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছে, আপনাদের জন্য কিন্তু খুব ভালো খবর আসছে। অনেক সময় ধরে আপনাদের মধ্যে যাদের ব্যবসা বন্ধ হয়ে পড়েছে 30শে জুনের পর সেই পরিস্থিতি কিন্তু ভালো হতে শুরু করবে। যারা আপনাকে ভুল কাজকর্মের জন্য ফাঁসিয়ে দিয়েছে, আপনাকে অনেকের মধ্যে ভুলভাবে আপনাকে জেল যাত্রা করতে পর্যন্ত বাধ্য করেছে, অফিসে কোনো ভুল অ্যালিগেশন দিয়েছিল আপনার এগেনস্টে, সেই সব জিনিসগুলো থেকেও আপনি বেরিয়ে আসবেন। অনেক সময় ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। কারোর ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে যৌতুকের আরোপ লাগানো হয়েছিল, কিছু ব্যক্তিদের সম্পত্তি বিবাদের আরোপ লাগিয়ে দেওয়া হয়েছিল, চুরির কারোর ক্ষেত্রে আবার চুরির অভিযোগও নিয়ে আসা হয়েছিল। এই সব অপবাদ থেকে শনি আপনাকে বার করে নিয়ে আসবে। শুধু তাই নয়, আপনার মনে হতে পারে যে আপনি অনেকের সাহায্য করেছেন কিন্তু উল্টে সে আপনাকে পেছন থেকেই ছুরি মেরেছে। শনি এইখান থেকেও আপনাকে উদ্ধার করবে, আসল মানুষকে চেনাবে। শনি যখন আগের রাশি অর্থাৎ মকর রাশির ফল দেবে তখন দ্বিতীয় ভাব মানে আপনার সর্বপ্রকার ভুল সম্পর্ক থেকে আপনাকে বাঁচাবে। তাছাড়াও যাদের রিলেশনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, বিয়ের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসছিল না, কিন্তু একটা কথা মনে রাখবেন, শনি যখন বক্রি হয় অলস ভাব কিন্তু বেড়ে যায়। আপনাকে 15ই নভেম্বর অবধি আপনাকে কিন্তু মেহনত করতে হবে। এরকম ভাবনা যেন না থাকে যে আপনি পরিশ্রম না করুন তবুও শনি আপনাকে ফল দেবে, না। শনি আপনার পরিশ্রমকে দুগুণ করাতে সাহায্য করবে, মানি সেভিংসের জন্য আপনাকে বিশেষ ফোকাস দেবে। শনি অষ্টমভাবে যাবে, তখন আপনি যদি কোনো ঋণ বা লোনে ফেঁসে থাকেন 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি আপনি সেই সব লোন বা ঋণ থেকে বেরিয়ে আসবেন। মানে কিছু না কিছু আপনি শোধ করবেন। কোনো ব্যাংকের সাথে সেটেলমেন্ট হচ্ছিল না, সেখান থেকেও সুযোগ আসবে। কোনো সম্পত্তি বা পিএফে টাকা আটকে রয়েছে, সেই সব টাকা পয়সা আপনি ফেরত পেতে শুরু করবেন। আপনার প্রতি সমাজ যে ভুল কথা রটাচ্ছিল সেটার পরিবর্তন হবে। বিশেষ করে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সব থেকে বড় প্রবলেম এটাই হলো, যে কোনো ভাবনা চিন্তা না করে লোকদের সে সাহায্য করে, কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, পরে কিন্তু সেখান থেকে খুব বদনাম ছড়িয়ে পড়ে। আপনার মধ্যে জাস্টিফিকেশন কোয়ালিটি আসবে, আপনি অন্য লোককে জাস্টিফাই করতে পারবেন। এছাড়াও যাদের দাম্পত্য জীবনে বা প্রেমের অনেক রকম বদনাম রয়েছে তাদের জন্য এই সময় কিন্তু খুব ভালো, কিন্তু তাও আপনি অন্যের জন্য সহায়তা করবার আগে ভালো করে ভাববেন, কারণ শনি অষ্টম ভাবেরও ফল দেবে, তাই অশুভ ভাবও কিন্তু সেখানে কিছুটা জড়িয়ে থাকবে। শনি অষ্টম ভাবের কারক হয় তখন বায়ু তত্ত্ব ও পৃথিবী তত্ত্বের শনির মধ্যে প্রভাব সব থেকে বেশি পড়ে। তাও আপনি নিজেকে কিন্তু মজবুত তৈরি করবেন। মানি সেভিংস খুব জরুরি, কারণ অষ্টম ভাবের যখন ফল দেবে ধনভাব বা অর্থ ভাবের ওপরও কিন্তু তার প্রভাব পড়বে। পয়সা তো আসবেই, কিন্তু পয়সা ধরে রাখতে পারবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু কথা লুকিয়ে রাখার চেষ্টা করুন এবং কোনো পরিস্থিতিতে আপনার গোপন কথা কাউকে শেয়ার করবেন না। এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। এতক্ষণ আমি শনি বক্রি হওয়ার পর মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে মিথুন রাশি বা লগ্ন হিসাবে আপনাদের প্রত্যেকেরই জন্মছক আলাদা এবং সেখানে তার প্রভাবও আলাদা। আপনার বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেটাও সবার থেকে আলাদা। আপনার হাতের গঠন, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার বাস্তুর পজিশন, কোনোটা সম্পর্কে আমার সম্যক ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম
তা আপনার জীবনের সাথে 100% নিখুঁতভাবে মিলে যেত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে শনি কততম ঘরে বক্রি হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম শনির এই বক্রির প্রভাব আপনাদের জীবনে আরও ভালো করে উপভোগ করবার জন্য, আরও ভালোভাবে আপনাদের জীবনে সফলতাকে কাজে লাগানোর জন্য আপনাদের এই মহা উপায়গুলো পালন করতে হবে। প্রথমেই যেটা করবেন, প্রতিদিন 11টা সাদা ফুল নিয়ে ভগবান শিবের মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে নারকোল দান করবেন এবং সেইটাকে কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। সেই সাথে প্রতিদিন অবশ্যই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। যখনই শনিদেবের সামনে হনুমানজি বা ভগবান শিবের নাম নিলে শনিদেব কিন্তু ভীষণ প্রসন্ন হন। এছাড়া প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 28 বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এতে আপনি আপনার অর্থস্থান থেকে আরম্ভ করে আপনার ভাগ্যস্থানের রেজাল্ট অত্যন্ত ভালোভাবে পাবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রির প্রভাব কী নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। সেই সাথে বলে দেব যে 22শে নভেম্বর যেহেতু অম্বুবাচীর যোগ আসছে, যারা যারা আপনাদের জীবনে নানা সমস্যা থেকে বেরোতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। নমস্কার।